তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা আছে ট্রান্সফরমেশন অফ rectangular axis and invariants under orthogonal transformation. Invariants under orthogonal transformation. এটা আছে প্রথম চ্যাপ্টার। এই ট্রান্সফরমেশনের মধ্যে তিনটে পার্ট পড়ে, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা রোটেশন, একটা রিজিড মোশন। তো প্রথম পার্টটি হচ্ছে ট্রান্সলেশন। আমরা ব্রিফলি দেখব, যেটুকু দেখার শুধুমাত্র সেইটুকুই, মানে যেটুকু প্রয়োজন শুধু সেইটুকুই। ট্রান্সলেশন মিন্স change of origin keeping the direction of axis unchanged. এক্ষেত্রে শুধুমাত্র অরিজিনের পজিশনটা চেঞ্জ হবে, বাট ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না, অ্যাক্সিসের ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না। ছবিগুলো আমি রেডি করে রেখেছি যাতে টাইম টু টাইম দেওয়া যায়। এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হলো পিকচার অফ ট্রান্সলেশন। এখানে দেখতে পাচ্ছ স্পেসের উপরে একটা পয়েন্ট আছে পি। OX এবং OY মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো লাইন, যাকে আমরা সাধারণত এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে থাকি। অরিজিনটিকে আমরা শিফট করেছি একটা নিউ পজিশনে। ধরে নাও ও ড্যাশের ও এর রেসপেক্টে কোঅর্ডিনেটটা হচ্ছে AB এবং ও ড্যাশ এক্স ড্যাশ প্যারালাল টু OX, ও ড্যাশ ওয়াই ড্যাশ প্যারালাল টু OY। পি একটা পয়েন্ট যে ওই এক্স ওয়াই প্লেনে আছে, আবার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লেনে আছে। ডেফিনেটলি পি এর OX OY এর রেসপেক্টে একটা কোঅর্ডিনেট থাকবে, ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টেও একটা কোঅর্ডিনেট থাকবে, এবং ও ড্যাশের ও এর রেসপেক্টে ডেফিনেটলি একটা কোঅর্ডিনেট থাকবে। এই যে OX OY এটাকে আমরা বলি ওল্ড সিস্টেম এক্ষেত্রে, আর এই যে ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ এটাকে আমরা বলি নিউ সিস্টেম। বোঝা গেল? আমি জিস্ট আকারে ফরম্যাট গুলো লিখে দেব। পি হ্যাজ কোঅর্ডিনেট XY with respect to OX OY as coordinate axis. And same P has coordinate x dash y dash with respect to o dash x dash o dash y dash as coordinate axis. এক্ষেত্রে কিন্তু পরিষ্কার যেটা তোমরা দেখতে পাচ্ছ যে o dash x dash সে কিন্তু প্যারালাল টু OX এবং ও ড্যাশ ওয়াই ড্যাশ সে কিন্তু প্যারালাল টু OY। এটা হলো কোন রকম ডিরেকশন কিন্তু এক্ষেত্রে পরিবর্তন হয়নি, কোন ডিরেকশন এক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়নি। এটা একটা প্লাস পয়েন্ট। লেট ও ড্যাশ হ্যাজ কোঅর্ডিনেট AB with respect to OX OY as coordinate axis. In that case এখানে ল অফ ট্রান্সলেশন ক্রিয়েট হয়। ল অফ ট্রান্সফরমেশন, এখানে ল অফ ট্রান্সফরমেশনটাই কিন্তু ল অফ ট্রান্সলেশন। ল অফ ট্রান্সলেশন এবং সেটা কি? XY হচ্ছে ক্ষেত্রে ওল্ড সিস্টেম,
এগুলো তোমরা জানো সবই। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে নিউ সিস্টেম। তাহলে ল অফ ট্রান্সলেশনটা কি হবে এক্ষেত্রে? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এ এর প্রমাণ মানে বলার কোনো প্রয়োজনই নেই, তোমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলেই পেয়ে যাবে। ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বি। একই রকম ভাবে এক্ষেত্রে কিন্তু আমরা গেলাম এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে। একই রকম ভাবে আমরা যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থেকে এক্স ওয়াই ফিরি, সেটাকে বলা হয় ইনভার্স ল অফ ট্রান্সফরমেশন। তাহলে ইনভার্স ল অফ ট্রান্সফরমেশন, এক্ষেত্রে ট্রান্সফরমেশনটা স্পেসিফিক্যালি ট্রান্সলেশন এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স মাইনাস এ। এক্ষেত্রে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থেকে যাচ্ছি কোথায়? এক্স ওয়াই। ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি। এবং এই প্রত্যেকটা যা তোমরা ট্রান্সলেশন পাবে, রোটেশন পাবে, এগুলোর প্রত্যেকটা একটা করে কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। অর্থোগোনাল ট্রান্সফরমেশন, এই রোটেশন, ট্রান্সলেশন, রিজিড মোশন, এরা প্রত্যেকেই কিন্তু অর্থোগোনাল ট্রান্সফরমেশন। এখানে দুটো কম্পোনেন্ট ছিল এক্স ওয়াই, ইনিশিয়াল কম্পোনেন্ট ধরে নিচ্ছি সেটাকে ম্যাট্রিক্স এক্স। আই টু স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স 1 0 0 1 আমরা জানি। ফাইনাল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তাকে ধরে নিচ্ছি এক্স ড্যাশ ম্যাট্রিক্স। ও ড্যাশের কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু বি তাকে আমরা ধরে নিচ্ছি সি ম্যাট্রিক্স। দেন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of translation law, matrix representation of translation law x equals to I to x dash plus c। তুমি চাইলে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা অবশ্যই মিলবে। x equals to I to x dash plus c। x এর জায়গায় xy বসিয়ে দাও, I to 1 0 0 1 বসিয়ে দাও, x dash y dash বসিয়ে দাও, c এর জায়গায় কলাম ম্যাট্রিক্স ab বসিয়ে দাও, দেখো তোমার যে দুটো ফর্মুলা ছিল সেটা চলে এসছে। and inverse translation law and inverse translation law x dash equals to I to x minus c। I কে এমন একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স সে নিজেই। তাছাড়াও অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তার ইনভার্স আর ট্রান্সপোজ হয়। তাহলে x dash equals to I to x minus c। ওকে, as I2 is the matrix, কেন এটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন সেটাও বলে দিচ্ছি। associated with translation, since I2 is an orthogonal matrix, so translation is orthogonal transformation। এবং খেয়াল রাখবে এক্ষেত্রে যেহেতু x equals to x dash plus a, y equals to y dash plus b, তার মানে কারোর x স্কোয়ার y স্কোয়ার যদি থাকে কোনো এক্সপ্রেশনে, তার সহগের কিন্তু কোনো পরিবর্তন আসছে না। এবং এগুলোর ক্ষেত্রে একটা মেন পার্ট হচ্ছে কিন্তু ইনভ্যারিয়ান্ট। একই জিনিস হয়তো 3 বার আসবে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেগুলো কমন নয়। ইনভ্যারিয়ান্ট সেকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা
পরীক্ষার আগের দিন যদি একবার চোখ বুলিয়ে নাও তাহলে অনেকটা প্রেশার কম থাকবে। একটা ট্রান্সলেশনের আন্ডারে, স্পেসিফিক্যালি ট্রান্সলেশনের আন্ডারে কি কি ইনভ্যারিয়ান্ট থাকে মনে রাখবে। পলিনোমিয়ালের ডিগ্রি সবসময়তে ইনভ্যারিয়ান্ট থাকে। আমি একটা জিস্ট ফরম্যাটে লিখে দিচ্ছি। ডিগ্রি of a polynomial expression is invariant under orthogonal transformation. একটা পলিনোমিয়ালের ডিগ্রির কোনোদিন কোনো পরিবর্তন হয় না। দুটো পয়েন্টের ডিস্টেন্স কোনোদিন পরিবর্তন হয় না। এবং এখানে একটা বিষয় আছে, লেখার সময়তে আমি যেগুলো অর্থোগোনাল ট্রান্সফরমেশন লিখে দিচ্ছি তার মানে এটা রোটেশনের জন্যও ট্রু, ট্রান্সলেশনের জন্যও ট্রু, রিজিড মোশনের জন্যও ট্রু। তার মানে এটাকে তুমি ফাইনাল কমন ফর অল ধরে নিতে পারো। আমি সেইভাবেই লেখাটা লিখে দেবো। Distance between 2 points remain invariant under orthogonal transformation. Distance between 2 points remain invariant under orthogonal transformation. 3 নম্বর, একটা ত্রিভুজের এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল সেটা সবসময় অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভ্যারিয়ান্ট থাকে। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল is invariant under orthogonal transformation. একটা ত্রিভুজের এরিয়া ডেফিনেটলি সেটা 3টে পয়েন্ট দিয়ে তৈরি হয়, সে সবসময় অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভ্যারিয়ান্ট থাকবে। তার মানে রোটেশনের আন্ডারেও থাকবে, ট্রান্সলেশনের আন্ডারেও থাকবে, রিজিড মোশনের আন্ডারেও থাকবে। ইফ আন্ডার ট্রান্সলেশন, এটা কিন্তু স্পেসিফিক্যালি ট্রান্সলেশনের জন্য লিখছি, তো হতে পারে এর কয়েকটা পার্ট গিয়ে রোটেশনের জন্য ট্রু, সেটা আলাদা ব্যাপার। বাট আমি কিন্তু এই রেজাল্টটি কখনোই বলছি না যে এটা সবার জন্য ট্রু। ইফ আন্ডার ট্রান্সলেশন x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c takes the form a dash x dash square 2h dash x dash y dash b dash y dash square 2g dash x dash 2f dash y dash plus c dash. Then coefficients of x square, xy, y square are invariant and also delta is invariant. ডেল্টাটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে a ইকুয়ালস টু হবে a ড্যাশ, b ইকুয়ালস টু b ড্যাশ, c তো নেই, h ইকুয়ালস টু h ড্যাশ। ওকে, and delta equals to এটা স্ট্যান্ডার্ড ডিটারমিন্যান্ট a is g,
HBFGFC, এটা নিয়ে আমি পরে একটা বেশ সুন্দর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা ভিডিও যেটা পুরো 2D কে মানে একটা সিঙ্গেল স্ট্রাকচারে নিয়ে চলে আসবে, দেখাবো পরে, সেটা এখনই নয়, যখন কনিক সেকশনে ঢুকবো তখন দেখাবো। দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু ডেল্টা ড্যাশ, দ্যাট ইজ ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ড্যাশ হবে। তো এই যে প্রপার্টি গুলো দেখালাম টোটাল 4টে, এই 4টে কিন্তু ট্রান্সলেশনের জন্য ইনভ্যারিয়ান্ট। তার মধ্যে প্রথম 3টে আছে যে 3টে সবার জন্য ইনভ্যারিয়ান্ট, এই 3টে পরে গিয়ে আর কখনো রিপিট করব না। 2 নাম্বার রোটেশন। রোটেশন মানে এক্ষেত্রে কিন্তু অরিজিনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অ্যাক্সিসের ডিরেকশনের পরিবর্তন হবে। তাহলে রোটেশন চেঞ্জ অফ ডিরেকশন অফ অ্যাক্সিস উইদাউট চেঞ্জ অফ অরিজিন, উইদাউট চেঞ্জ অফ অরিজিন। এক্ষেত্রে কিন্তু অরিজিনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ডিরেকশন অফ অ্যাক্সেস সেটা পরিবর্তিত হবে। ছবিটাকে প্রথমে আমরা নিয়ে নিই, এটা হচ্ছে তার একটা ছবি। তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে OX OY এটা হলো ইনিশিয়াল সেট অফ অ্যাক্সেস, ডেফিনেটলি তাদের মধ্যে অ্যাঙ্গেল π/2। OX ড্যাশ OY ড্যাশ থিটা অ্যাঙ্গেল রোটেট করার পরের পজিশন, ডেফিনেটলি OX ড্যাশ এবং OY ড্যাশের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্সও π/2। এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা, অটোমেটিক্যালি সমপরিমাণ অ্যাঙ্গেল থিটা, কারণ π/2টা প্রিজার্ভ করেছে, তাহলে এটা হচ্ছে থিটা, এবং থিটাটা এখানে কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আছে এবং সেটাই থাকবে সাধারণত পজিটিভ সেন্স মেনটেন করার জন্য। তাহলে থিটা measured in the counter clockwise direction। এক্ষেত্রে মনে রাখার একটা সোজা টেকনিক হচ্ছে, তুমি একটা এই বক্সটিকে মনে রাখবে। বক্সটিতে আমি কি কি লিখছি একটু ভালো করে অবজার্ভ করবে। দেখো এই যে প্লেন, এই প্লেনে যদি আমরা একটা পয়েন্ট পি নিই, ডেফিনেটলি পি এর OX OY এর রেসপেক্টে একটা কোঅর্ডিনেট আছে, যেটা সাপোজ আমি ধরে নিয়েছি XY। একই পি এর OX ড্যাশ এবং OY ড্যাশের রেসপেক্টেও একটা কোঅর্ডিনেট আছে, যেটা আমি ধরে নিয়েছি X ড্যাশ Y ড্যাশ। তাহলে X Y X ড্যাশ Y ড্যাশ। প্রথমে এখানে বসাও cos থিটা, cos থিটার ডেরিভেটিভটাকে এখানে বসাও, সহজ টেকনিক বলছি। এখানে বসাও sin থিটা, এখানে sin থিটার ডেরিভেটিভটাকে বসাও cos থিটা। cos থিটাকে মনে মনে স্মল p ট্রিট করো, মাইনাস sin থিটাকে q ট্রিট করো, তাহলে অটোমেটিক্যালি sin থিটাটা হবে মাইনাস q, cos থিটাটা p যেমন ছিল তেমন। এটাকে ম্যাট্রিক্স ফর্মেও লেখা যায়, তার জন্যই দুটো ফরম্যাটই আমি এক্ষেত্রে বললাম। ওকে, তাহলে এক্ষেত্রে ল অফ রোটেশন কত হবে? ল অফ রোটেশন, ল অফ রোটেশন মিন্স প্রথমে সেটা ছিল XY, যেটা ওল্ড ফ্রেমের রেসপেক্টে, সেখান থেকে গেল নিউ ফ্রেম X ড্যাশ Y ড্যাশ। তাহলে X ইকুয়ালস টু কত হবে? এইভাবে গুণ করবে, X ড্যাশ cos থিটা যোগ Y ড্যাশ ইন্টু মাইনাস সাইন থিটা। তার মানে X ইকুয়ালস টু X ড্যাশ cos থিটা মাইনাস Y ড্যাশ সাইন থিটা। তাহলে cos থিটা হচ্ছে px ড্যাশ মাইনাস মাইনাস সাইন থিটা হচ্ছে q, তাহলে px ড্যাশ প্লাস qy ড্যাশ।
একই রকম ভাবে ওয়াই এর ক্ষেত্রেও একইভাবে গুণ করো, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। সাইন থিটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ এক্স ড্যাশ প্লাস পি ওয়াই ড্যাশ। ডেফিনেটলি হেয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1, কারণ আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে 1। ওকে, এবারে ইনভার্স ল অফ রোটেশন, ইনভার্স ল অফ রোটেশন। তার মানে এক্ষেত্রে ইনিশিয়ালি আমরা ধরবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, সেখান থেকে ফিরছে কোথায় এক্স ওয়াই। ইনিশিয়ালি ধরবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, সেখান থেকে ফিরছে এক্স ওয়াই। এটা মনে রাখার সহজ টেকনিক। এবারে এইভাবে গুণ করবে, দেখো এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। একই রকম ভাবে ওয়াই ড্যাশটাও খেয়াল করে নাও, মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে বসিয়ে দাও, এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তার মানে পি এক্স মাইনাস কিউ ওয়াই। ওয়াই ড্যাশ ইকুয়ালস টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তার মানে কিউ এক্স প্লাস পি ওয়াই। ডেফিনেটলি ইন আইদার কেস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এবারে ম্যাট্রিক্স নোটেশন। ইন ম্যাট্রিক্স নোটেশন আমি ক্যাপিটাল এক্স যদি ধরে নিই ইনিশিয়াল কোঅর্ডিনেটটা পি পয়েন্টের কলাম ফরম্যাটে এক্স ওয়াই, টি যদি একটা ম্যাট্রিক্স ধরে নিই যেভাবে নিয়েছিলাম বক্সের মধ্যে, কস থিটা পাশে তার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, নিচে সাইন থিটা পাশে তার ডেরিভেটিভ কস থিটা, তাহলে পি কিউ এর গ্রাউন্ডে লিখলে এটা হবে পি কিউ মাইনাস কিউ পি। এক্স ড্যাশ যদি আমরা ধরে নিই এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, অটোমেটিক্যালি এখানে টি ম্যাট্রিক্স যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তার যদি ডিটারমিন্যান্ট বের করো সেটা হচ্ছে 1। ওকে, তার মানে সে অর্থোগোনাল ম্যাট্রিক্স। হেয়ার টি ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স TT transpose equals to I2, so T inverse equals to TX transpose. তাহলে in matrix notation law of rotation কত হবে? ক্যাপিটাল X equals to T into X dash। ক্যাপিটাল X এর জায়গাতে তুমি বসাও XY, T এর জায়গাতে cos theta minus sin theta sin theta cos theta বসাও, এক্স ড্যাশের জায়গাতে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কলাম ম্যাট্রিক্স বসাও, দেখো তুমি ক্যালকুলেশন করো, অটোমেটিক্যালি এই যে দুটো ফর্মুলা তুমি লিখেছিলে ল অফ রোটেশনে এটা চলে আসবে। তাহলে একই রকম ভাবে ল অফ ইনভার্স রোটেশন বা ইনভার্স ল অফ রোটেশন বিষয়টা একই। সেটা কত হবে? যেহেতু টি এর ইনভার্স হচ্ছে টি এর ট্রান্সপোজ, তাহলে এক্স ড্যাশ ইকুয়ালস টু টি ইনভার্স এক্স, দ্যাট ইজ টি এর ট্রান্সপোজ এক্স। এবং এখানেও তুমি সেটা ট্রান্সপোজটা বসিয়ে দাও, দেখো তুমি ইনভার্স ল এর যে দুটো ফর্মুলা লিখলে এই দুটো ফর্মুলা এটাও চলে আসবে। এবারে রোটেশনের জন্য ইনভ্যারিয়ান্ট প্রপার্টি কি হবে? এটা মনে রাখতে হবে যে ট্রান্সলেশনের জন্য যে তিনটে প্রপার্টি লিখেছিলাম প্রথম তিনটে, সেই তিনটে কিন্তু এক্ষেত্রে অবশ্যই ভ্যালিড। সেই তিনটের ভ্যালিডিটি নিয়ে কোনো প্রশ্নই নেই, কারণ ওটা আমি অর্থোগোনাল বলে লিখেছিলাম। অ্যাডিশনাল যেগুলো লিখবো এগুলো কিন্তু রোটেশনের জন্য ভ্যালিড। তাহলে ইন ভ্যারিয়ান্টস এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। By rotation,
if the expression x square, এটা কিন্তু হোমোজিনিয়াস ফরম্যাটে আছে, খেয়াল করবে, প্লাস 2hxy প্লাস by স্কোয়ার changes to a dash x dash square 2h dash x dash y dash plus b dash y dash square, then coefficient of x square plus y square.